পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। মোট 17 জন সদস্যা আজ শপথ গ্রহণ করেন। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে শপথ নিলেন বলাই গোস্বামী এবং সহসভাপতি হিসেবে শপথ নিলেন বিশ্বজিৎ শীল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কোনো প্রকল্প রূপায়িত করার প্রধান দায়িত্ব ত্রিস্তর পঞ্চায়েতের উপর। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি গ্রামের মানুষের দরজায় পৌঁছে দিতে হবে পঞ্চায়েতের সদস্যদের। জনগণের কাজ করার জন্য প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যাতে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত স্তরের উন্নয়ন এবং জনগণ যাতে সকল সুযোগ ও সুবিধা পায় সেই বিষয়ে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। একটি জলাশয়ে ঢিল ছুড়লে সেই জলের ঢেউ আস্তে আস্তে পাড়ের দিকে যায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে এই রকম একটি পাড়ের মতো। সরকারি সমস্ত প্রকল্পের যত রকম বেনিফিশিয়ারি আছে তা পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রস্তুত দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাই। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, গ্রাম স্বরাজ দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। ভারতের মূল ভিত্তি হল পঞ্চায়েত। প্রধানমন্ত্রী বারবার পঞ্চায়েতের উন্নতির ওপর জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ যারা শপথ নিয়েছেন শপথের প্রতিটি শব্দ যেন নির্বাচিত প্রতিনিধিদের সব সময় মনে থাকে। বর্তমান সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করছে। ঠিক তেমনিভাবে পুর নিগম, নগর পঞ্চায়েত এবং পঞ্চায়েতও স্বচ্ছতার সাথে কাজ করবে। মানুষ আমাদের সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ ব্যবহার করা উচিত। নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান, মানুষের জন্য কাজ করতে হবে। পঞ্চায়েতকে আমাদের মেইন মূল ভিত আমাদের ভারতে, সেটা হচ্ছে পঞ্চায়েত। আমি আশা করি আজকের এখানে যারা যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন, ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা যেন হয়। এবং অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের যেখানে আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে এএনসি থেকে শুরু করে নগর পঞ্চায়েত সবকটাই কিন্তু স্বচ্ছতার সাথে কাজ করছে। আমি একটাই বলবো যে আমরা মানুষ যখন আমাদের সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত এবং আগামী দিন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা নবনির্বাচিত সদস্য, সভাধিপতি এবং সহকারী সভাপতিদের তারা আমি বলবো যে ভালোভাবে কাজ করো এবং মানুষের জন্য কাজ করো। পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর গুরুত্ব দিতে হবে। সভাধিপতি, সহসভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের সম্মানিত ভাতা প্রদান করা হয়। পঞ্চায়েতের সমস্ত কাজের ক্ষেত্রে যেন দুর্নীতি মুক্ত পরায়ণ প্রশাসন মানুষের সামনে তুলে ধরতে হবে। উন্নতার কাজে যেন স্বচ্ছতার বিষয় থাকে, তার জন্যই দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের ভাতার ব্যবস্থা করা হয়। এইভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। শুধু তাই না, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয়, মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয়। অর্থাৎ যাতে এই কোনো জায়গার মধ্যে কোনো মানে
একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের এই ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে। গত 8 আগস্ট ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও নির্বাচনের আগে 71% আসনে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। বাকি 29% আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিরোধীদের ধরাশায়ী করে বিপুল জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। তারপর শুরু হয় ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারী নির্বাচন। ইতিমধ্যেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পদাধিকার নির্বাচন পর্ব সমাপ্ত হয়েছে। যদিও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে শাসক দলের অন্দরে কোনো পঞ্চায়েতে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। এখন চলছে জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি নির্বাচনের পালা। এখন দেখার নবনির্বাচিত পদাধিকারীরা গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ সহ অসহায় গরিব মানুষের পাশে থেকে উন্নয়নের ধ্বজা উড়াতে পারে কিনা, তার উত্তর মিলবে ভবিষ্যতে। এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য অতিথিগণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।